আসসালামু আলাইকুম। ইতালি বহির্বিশ্ব থেকে প্রায় 6 লক্ষ কর্মী নেবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে 50,000 ভিসা আবেদন করা আছে। দৈনিক ইত্তেফাক অনলাইন থেকে পাঠ করছি 50,000 ভিসার ভাগ্য নির্ধারণ আজ। দেখুন, ইউরোপের বৈধ পথে উন্নত জীবনের আশায় ইতালির ভিসার জন্য অপেক্ষায় আছেন প্রায় 50,000 বাংলাদেশি কর্মী। দীর্ঘদিন ধরে অপেক্ষমান এই অভিবাসন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ সোমবার 5 মে থেকে, কারণ 2 দিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদুসি। সফরে ভিসা জটিলতা ও বৈধ অভিবাসন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি কর্মীরা ইতালিতে বৈধভাবে যেতে চেয়ে নানাভাবে অর্থ ব্যয় করছেন। তবে দালাল ও মধ্যস্বত্বভোগীদের কারণে অনেকে ভিসা প্রক্রিয়ায় ভুল তথ্য দিয়েছেন, যা ভিসা জটিলতার অন্যতম কারণ। অনেকে মাসের পর মাস পাসপোর্ট জমা দিয়েও কোনো আপডেট পাননি। এই অবস্থা ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে তারা দেখছেন আশার আলো হিসাবে। সংশ্লিষ্টরা বলছেন, 1 বছরের বেশি সময় ধরে প্রায় 1 লাখ আবেদনকারীর পাসপোর্ট ঢাকার ইতালি দূতাবাসে আটকে ছিল, যা এখন কমে এসেছে অর্ধেকের কাছাকাছি, প্রায় 50,000। দূতাবাস জানিয়েছে জাল্লা নুল্লা ওয়াস্তা ওয়ার্ক পারমিট দিয়ে অনেকে আবেদন করায় যাচাই বাছাইয়ের জটিলতা সৃষ্টি হয়েছে। ভিসা ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়মিত ইতালির সঙ্গে আলোচনা করছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এবারের সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ডক্টর আসিফ নজরুলের সঙ্গে তার বৈঠক করবেন। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।